প্রথমে ফেরেশতারা কাবা শরীফ নির্মাণ করেন। এরপর আল্লাহর নির্দেশে সাইয়েদিনা আদম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেন। কিন্তু সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের সময় এক মহাপ্লাবন হয়, যাতে কাবা সহ আশেপাশের সবকিছু ধ্বংস হয়ে যায়। পরে সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম কাবাকে পুনরায় সংস্কার করেন। এরপর সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কাবা পুনর্নির্মাণ করেন। আল্লাহ তাকে স্পষ্টভাবে নির্দেশ দেন, আমার ঘর এতটুকু উঁচু করবে, এতটুকু প্রশস্ত করবে, এতটুকু লম্বা করবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো এত উঁচুতে উঠতে পারছিলেন না। তখন আল্লাহ জান্নাত থেকে একটি বিশেষ পাথর পাঠালেন। সেই পাথরের নাম হল মাকামে ইব্রাহিম। এ পাথরের উপর দাঁড়ালে ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছে মতো উপরে উঠতে পারতেন, আর নামতে চাইলে নিচে নেমে আসতেন। সুবহানাল্লাহ।